তো উদ্দেশ্য ছিল 2023-এর শিলিগুড়ি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ফরাক্কা বাদ তোমরা দেখতেই পাচ্ছ মালদা টাইমে। তো এই যে শিলিগুড়ি পৌঁছে গেছি, গাড়ি করে এসে হোটেল রুমে চলেও আসলাম। আমার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। বড়, বেশ বড়োর মধ্যে ছিমছাম, যেটা আমার খুবই পছন্দের, কারণ দুদিনের জন্য থাকা তো হেভি আসবাবপত্র হয়েই বা কী হবে। বেশ ভালো। বাথরুমের লাইটটা প্রথমে জ্বলছিল না, পরে যাই হোক সমস্যা হয়নি। তো পরদিন সকালে এই যে তোমরা দেখতে পাচ্ছ ফেস্টিভ্যালটার জন্য চলে এসেছি। ওই হোটেলেরই নিচেই একটি প্রেক্ষাগৃহে করা হয়েছিল। তো দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের শর্ট ফিল্ম এখানে দেখানো হয়েছে। ইংরেজি ছবিও ছিল, বাংলা ছবিও ছিল, হিন্দিও ছিল। এই যে অ্যাওয়ার্ডসগুলো রাখা রয়েছে, মানে যারা জিতবে তাদের দেওয়া হবে। আর আমি মূলত এখানে এসেছিলাম স্পেশাল গেস্ট হিসেবে ফ্রম কলকাতা অ্যাজ এ মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস, প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে যেমন যেমন হয় আর কি। তো এই যে আমার যেটা প্রবলেম হয়েছিল, নতুন জায়গাতে এসেই আমার ঠান্ডা লেগে গেছিলো, সর্দির খুব প্রবলেম। তো আমি পুরোটাই প্রায় আমি ছিলাম মাস্ক বেঁধে, মানে করোনার টাইমটা মনে পড়ছিল। যাই হোক, তো কিছুটা শর্ট ফিল্ম দেখানোর পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমরা খাবার খাচ্ছিলাম, ওই মাংস মিষ্টি যা যা থাকে আর কি আমাদের বাঙালিদের, সেগুলো সমস্ত ছিল। বাঙালি স্বাদ একটু কম পেয়েছি, বাট ভালোই খাওয়া দাওয়া। তারপর আমার কিছু স্পিচ দেওয়ার ছিল, যেগুলো ভিডিও অত্যধিক বড় হওয়ায় আমি কাটতে বাধ্য হলাম। তারপর এই যে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলাম। তারপর প্রেস মিডিয়াও আসলো, ইন্টারভিউ কমপ্লিট করলাম। আমি শোনাতে পারলাম না তোমাদেরকে আমার কথাগুলো স্টেজে বা ইন্টারভিউ বোধ, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, আমাকে স্পিড আপ করতেই হলো। তো এগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বিখ্যাত শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে। এই যে কিছু সোয়েটার টোয়েটার নিয়েছিলাম, বেশ ভালো মার্কেটটা। রাতের বেলা আবার চিকেন চাটনি এই সমস্ত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।